দোস্ত, ইমাম হুসাইনের নামে তুমি শুধু ডেগে ডেগে খিচুড়ি খাইবা, এই জন্য উনি কারবালায় শহীদ হয় না। পীরের নামে তুমি খিচুড়ি খাইবা, আউলিয়াদের নামে তুমি ডেগে ডেগে বিরিয়ানি খাইবার, খিচুড়ি খাইবা, আর গান বাজাইবার, তামসা করবা। আল্লাহর কসম, ওই আউলিয়ারা যারা আল্লাহর নেক ওলি ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, রব্বে কাবার কসম, কোন আল্লাহর ওলি গান বাদ্য বাজনা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, একত্রে এসে এই আয়োজন এটা করেন নাই, করতে পারে না, করতে পারে না। যদি করে থাকে সে আল্লাহর ওলি হইতে পারে না, পারে না, পারে না। এটা কোনোদিন সে কোনোদিন আল্লাহর ওলি না, সে ধোঁকাবাজ। তুমি গায়ের জোরে বললেই হবে না, গায়ের জোরে বললে। আল্লাহ কোরআনে বলছে আমার ওলি তারা, মৃত্যু পর্যন্ত যারা ঈমানের উপরে ছিল, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং মৃত্যু পর্যন্ত যারা আমাকে ভয় করে গুনাহ ছেড়েছে, তাকওয়া অবলম্বন করেছে, তারে বলে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, যেখানে গান সেটা জিনা, ব্যভিচার, এটার তাবিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার খুতবার বইগুলোর মধ্যে আছে, জুমার খুতবার দেখেন, রাসূলুল্লাহ নিজে বলছে, আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আমাকে আল্লাহ পাঠাইছেন, আমি মুহাম্মদ আখিরি নবী, বাদ্যযন্ত্র ভাঙবার জন্য আমি রাসূল প্রেরিত হয়েছি, বাজাইবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই আলামতগুলো বলছেন, সেই আলামতের মধ্যে একদম স্পষ্ট বলেছে, যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নারী গান গাইবে এবং লগে বাদ্যযন্ত্র বাজবে, গান বাদ্য হবে, এটা সুস্পষ্ট বেড়ে যাবে। রাসূল বলছে এটা কিয়ামতের আলামত। বলে না এটা ধর্মের নামে গান, না গান গানে, বাজনা বাজনায়। ধর্মের নামে তবলা এটা একরকম, আর অধর্মের নামে তবলা এটা আরেক রকম, নাকি তাই? ধর্মের নামে তবলা এটা তাল গাছের মতো, আর অধর্মের নামে তবলা এটা কলা গাছের মতো। কথা কয় না কেন? ওনার মাতেন কথা বলেন না কেন? ধর্মের নামেও বাদ্য বাজানো যাবে, ধর্মের নামেও বাজনা বাজানো যাবে না, হারাম, স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা এটা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন, জুলুসু আলাইহা ফিসকুন, যেখানে গান হয় সেখানে বসা সেটা সুস্পষ্ট পাপী। আত-তালাদ্দুদু বিহা কুফরুন, আর যে গান শুনে মজা পায়, স্বাদ, করছে কি রে, করছে কি রে, কিচ্ছু করছে না, তোর ঈমান নিছে, কুফরুন। ওই হাত নাড়া দিল, কেন আপনি ডোলে, তাই লইয়া পড়ছে শরীরটার ভিতরে, তাইলে নাচের কোনো অসুবিধা কি? বল পড়ে গেলে কিছু খিচুড়ি আছে না, আবার খাইবো খিচুড়ি, 3 বার খান, অসুবিধা কি? আবার বল আইয়ে পড়বো, কথা বুঝছেন না? আত-তালাদ্দুদু বিহা কুফরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এটা কুফরি, এটা কুফরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গা দিয়া পানি পড়ে, খালের পানি, পুকুরের পানি অথবা ঝর্ণার পানি, যেখান দিয়া পানি পড়ে ওইখান দিয়া ঘাস সবচেয়ে সুন্দর হয়ে, সবুজ হয়ে কি গজায়, ঠিক কিনা বলেন? পানি যদি ঠিক মতো পায় তাহলে ঘাস কি হয়? সুন্দর হয়ে গজায়। রাসূল বলে, যেভাবে পানি ঠিক মতো পেলে আপনার ঘাস সুন্দরভাবে গজায়, ঠিক তেমনি ভাবে যেখানে গান হয় সেখানে ঠিক ওরকম সুন্দরভাবে কুফরি, শিরকি, হারাম কাজ ততটা হয়। মুনাফিকি তৈরি, নারী পুরুষের আর বিভাজন থাকে না, পর্দা পুশিদার কোনো এহতেমাম থাকে না। আমার চাচা সেদিন আবার ওয়াদা দিছিলেন, এই শুনে বলছিলেন, আমি সেই ওয়াদা রক্ষার্থে আসছি, শুধু ওয়াদা রক্ষা। আমি ওনারে জবান দিছিলাম আমি আসবো কোনোদিন,
আমি মনে করি আল্লাহ তাআলা তার দিলে আমার এরপরে প্রতি সময় দেখা হইলে কইতো, বাজি বাবা আপনি আমার মাহফিলটা আইবেন নিয়ে একবার। আমাদের কবির ভাই এইটার পিছনে আমার পিছনে লাইগা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা যেভাবে এটার সাথে জুটছেন, এই মাহফিলের সাথে আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আপনারা ভালোবাসা দিবেন, সহযোগিতা করবেন, এটা যেন থাকে, এটা যেন থাকে। মাহফিল যেন হয়, ওয়াজ যেন হয়, নসিহত যেন হয়, গান বাদ্য যেন না হয়। আমার যুবক ভাইয়া, 1 প্লেট খিচুড়ি বা 2 প্লেট খিচুড়ি এই একদিন গান বাদ্যের মজলিসে খাইলে কোনো তোমার হায়াত বাড়বে না, কিন্তু তোমার ক্ষতি হবে। এজন্য দয়া করে গান বাদ্যের মজলিসে আল্লাহর ওয়াস্তে যুবক ভাই হাত জোড় করে অনুরোধ, আর যদি কোনোদিন বলতে নাও পারি আজই বললাম, বন্ধু আমার, নিজের আখেরাত নষ্ট করে দিও না, নিজের আখেরাত বরবাদ করে দিও না বন্ধু। কারোর সাথে গালিগালাজ, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলির উদ্দেশ্যে আমি আসি না, আমি এটা করিও না। আমি ঝগড়া পছন্দও করি না, কিন্তু আমার ইনসাফের কথা হইল কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা লুকমানের মধ্যে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্য থেকে যারা গান বাদ্যের সামগ্রী মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাবার জন্য ক্রয় করে, আয়োজন করে, আল্লাহ নিজে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধু, তাদেরকে আপনি মর্মান্তিক, পীড়াদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের খবর শুনান। আপনি আরেকবার দেখেন কোরআন শরীফ, কোরআন শরীফ সত্য তো? আরে বলেন না সত্য তো? এটা কথা বলেন না কেন? সত্য কিনা বলেন? ওই কোরআন থেকে বলছি। গান বাদ্যের কোন আয়োজন মুমিন করতে পারে না, মুমিন করতেই পারে না। যেখানেই বাদ্য টুং 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 আওয়াজ হয়, সেখানে আল্লাহর লানত বর্ষিত, আল্লাহর লানত বর্ষিত। এটা ঝগড়া না, এটা কারো বাত মারা না। আউলিয়াদেরকে মহব্বত আমরাও করি, আমিও পীরের মুরিদ, আমারও সবক আছে, আমারও শায়েখ আছে, আমারও মুরব্বী আছে। লাগাম ছাড়া জিন্দিগি না, মন মতো জিন্দিগি করি না। অতএব দয়া করে প্রত্যেকে আল্লাহর ওলিদের মর্যাদা সম্মান জরুরি, কিন্তু যে কেউ যে কাউকে আল্লাহর ওলি কইয়ে দিলে আমি মাইন তুইব, এটা কোনো জরুরি না। কথা বলেন না কেন? আমি দেখলাম আপনার কাছে নাফরমানি, আমি দেখছি আপনার মধ্যে কোরআন সুন্নাহর খেলাফ কাজ, আপনি এরপরও যদি না আপনি আল্লাহর ওলি, আপনি গাছ ধরে কইলেও নাকি? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন থেকে বুঝাইতে হবে না? রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝাইতে হবে না? হ্যাঁ, কয় না, না পাইরা কইব কি, ওই ইডি হলো 30,000 কালাম। হ্যাঁ, বাতিনি আরো কালাম আছে, বাতিনি বাতিনি থাকে কাজ, এত বছর ধরে এডি বাইর করুন যায় না। কথা বলেন না কেন? 90,000 কালাম, বাপরে বাপ, 90,000 দরকার না, আপনি 9,000 লিখে দেন না, কিন্তু ফরি না চাই কিতাই দি। কথা কন না চাই শুনি, 90,000 কালাম কিতা আবার? আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগি আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? নবীজির 23 বছরের জীবনের প্রত্যেক মিনিট আমাদের জন্য কিতাবে বর্ণিত সাহাবীদের মাধ্যমে আছে না নাই? তো আবার বাতিনি কিতাব, নবীজির জীবনের বাতিনি কি? নবীর পেশাব পায়খানা, ওযু, গোসল, রাত দিন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলটা কিভাবে করতেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা নবী কিভাবে কাটাইছেন, নবীর বিবিরা ওইটা পর্যন্ত উম্মতের শেখার জন্য বলে গেছে। বাতিনি কিতাব এতটি হইল কেমনে? বাতিনি 90,000 হইবে কেন? হ্যাঁ, আহাম্মক বন্ধু আমার। অতএব দোস্ত, আল্লাহর দান এটা। আল্লাহ যাকে দয়া করে দিল খুলে দেয়, আল্লাহ তার সামনে আলো দিয়ে দেয়, সে তখন জান্নাতের রাস্তা পেয়ে যায়। এই দেখেন, এবার আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। 23 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 22 নম্বর আয়াত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম,
আল্লাহ বলেন যাকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন, যার বক্ষ, যার সিনা, যার দিল, যার কলিজা ইসলামের জন্য শারহে সাদর, শারাহাল্লাহু সাদরাহু মানে শারহে সাদর, আল্লাহ যার অন্তরাত্মা, ভেতর, দিল, যার বক্ষ ইসলামের জন্য কি করেছেন, কথা কন না, খুলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা আলো পেয়ে যায়। সেই আলোতে সে রাত দিন নেক আমল করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন পারে আরেকজন পারে না কেন? একজনকে আল্লাহ দয়া করছে, তোমারে দয়া করে নাই। কেন দয়া করেন? অব্যাহত নাফরমানির কারণে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম, আল্লাহ বলে বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না, একদিন তুমি তোমাকে টোটাল ভুলে যাবা, আমি এমন বানাই দেব। একটানা 1 বছর 5 বছর কোনোদিন যুবক নামাজ পড়ো না ঠিক মতো, 5 ওয়াক্ত কোনোদিনও পড়ো না, হ্যাঁ একদিন দোস্ত তোমার অবস্থা হবে এমন, আর কোনোদিন মনেও পড়বে না, কোনোদিন আর মনেও পড়বে না। ওই জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করলে আর কি, মানুষের বেডি চাইলা আর কি, মানুষের বেডি চাইলা। এই মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখলা, কি লাভ হইল? সিনেমার নর্তকী তোমার কাছে আসবে না, আর আসলেও তাকে তো তুমি মোটেই পবিত্র পাইবা না। হাজার পুরুষকে যে তার যৌবন বিক্রি করে, যে তার দেহ বিক্রি করে, যে তার শরীর বিক্রি করে, যে তার রূপ বিক্রি করে, যে তার চেহারা বিক্রি করে, যে তার শরীরের নাচ গান রং ঢং বিক্রি করে, তো সে তো বিক্রেতা, বিকৃত পণ্য, সে তো পণ্য। এটার থেকে পবিত্র কিছু তো আশা করা যায় না। অতএব বন্ধু আমার, ছেলেদেরকে বলি, বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না, সমবয়সী বন্ধুর পাল্লায় বরবাদ হয়ে যেও না। উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ সারাদিন দেখো, 1 ফোঁটা পেশাব করে পানি নিতে মন চায় না, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। আহা, তোমার উপরে খোদার লানত চলতেছে, তোমার উপরে গোটা সৃষ্টির লানত, আল্লাহর মখলুকাত তোমার উপরে লানত দেয়, খোদার গজব তোমার উপর, খোদার লানত পড়ে, সৃষ্টি তোমারে লানত দেয়, মখলুকাত তোমারে লানত দেয়। সারা রাত যে ফেরেশতারা পাহারা দেয় সে তোমারে লানত দেয়, সারা দিন যে ফেরেশতারা তোমারে পাহারা দেয় সে তোমারে লানত দেয়। তো এই যে বুঝ, আল্লাহ তাআলা কলিজার ভিতরে যখন বক্ষ খুলে দেয়, আল্লাহ দয়া করে যখন কারো দিল খুলে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার নূর, আলো তার জন্য জ্বালায়া দেয়। এই কথাটা বলার জন্য এই আয়াতটা পড়ছি। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া, কসম আল্লাহর, এটা আল্লাহর দয়া। আমি বলতে বলতে যদি একবারে আমনের মাঠেও গইরাই হবে না, আমার মালিকের ইহসান হইতে হবে, মালিকের দয়া হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অব্যাহত বলার পরেও তো কত মানুষ কালেমা পড়ে না, ঠিক না বলেন? আচ্ছা, ওই মানুষগুলো কেমন ছিল? হায় রে আবু জাহেল, তুই কেমন রে ছিল? তুই কার কথা প্রত্যাখ্যান করলি? কেমনে ছুটলি? সরদার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চলন বলন, আচরণ, উচ্চারণ, শব্দ, ভাষা, ভঙ্গি, যার বুঝানোর দক্ষতা, যার চরিত্রের পবিত্রতা, যার রাত, যার দিন, যার ছোট্টবেলা, যার যৌবনকাল, যার কৈশোরকাল, যার জিন্দিগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আয়নার মতো পরিষ্কার, সবার কাছে পবিত্র, নিষ্কলুষ, একটা দাগ নাই, কলঙ্কের একটা ফোঁটা নাই, এমন শ্রেষ্ঠতম রসূল, তার দাওয়াতকেও তো প্রত্যাখ্যান করছে। তাহলে বুঝাইছে আল্লাহ তাআলা, বান্দা ব্যক্তির কোনো যোগ্যতা নাই, সম্পূর্ণ ইহসান, দয়া আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার রসূলের সামনে আমি অনেককে কালেমা পড়াই নাই। কেন? আমি এটা বুঝাইতে চাইছি, হেদায়েত, ঈমান, ইবাদত, আল্লাহর পথে চলা দোস্ত, আল্লাহর কসম, এটা সরাসরি আল্লাহ পাকের স্পেশাল দান, শ্রেষ্ঠ নিয়ামত, এর চাইতে বড় কিছু হইতে পারে না।
ভাত কতটি খাওন, এটি কোনো আশ্চর্য কিচ্ছু না রে ভাই। বিল্ডিং একখান করছে না, আরে সুবহানাল্লাহ, কয়তলা? 4 তলা। মাত বরে 4 তলা বিল্ডিং একখান কইরা হুডাঙ্গিরি মারে বেড়া। আমেরিকা ইউরোপের মধ্যে এই সমস্ত 70-80 তলারও তো গণার ধরে না। কথা বলেন না কেন? গণা তো ধরে। আমি যেই প্রাইভেট কারটা চালাই চলি, এটা জাপানি মডেলের সবচেয়ে কম দামি প্রাইভেট কার। মানে জাপানি মডেলে এর থেকে কম দামি প্রাইভেট কার নেই, প্রবক্স। হ্যাঁ, তো এইটা ওই দেশে ছাগল টানে এটা দিয়ে। হ্যাঁ, আমি এটার মধ্যে করে বাজার খরচ এবং ছাগল টাগল পিছনে দিয়ে এটা দিয়ে টানে। তো তা আমার দেশে আমি যদি মনে করি বাপরে আমি গাড়ি চালাই, এটা দিয়ে হেরা ছাগল টানে। এটা মানে হুডাঙ্গিরি করার কিচ্ছু নাই, কিচ্ছু। দুনিয়ার এই বিল্ডিং দালান, দুনিয়ার এই অর্থবিত্ত ক্ষমতা কর্তৃত্ব, এই কিছুক্ষণের এই দফাদফি ফালাফালি বন্ধু কিছুই না, এটা কিছুই না। যদি এটা কিছু হইতো, সামান্য মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কসম আল্লাহ একটা কাফেরকে এক ঢোক পানিও পান করাইতো না, যে আমার একটা দামি জিনিস দিতাম না। দুনিয়া আমার দামি জিনিস না, আল্লাহ বলে দুনিয়া আমার কাছে কিচ্ছু না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ, মর্যাদা থাকতো একটা মাছির ডানা পরিমাণ। একটা মাছির ডানা তো হাতির সমান, এত বড়। কত বড়? ছোট্ট না, মাছিটাই তো ছোট, তার একটা ডানা কদ্দুর, সামান্য না। আল্লাহ রাসূল বলেন, যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, তো আল্লাহ তাআলা একটা কাফের, একটা বেঈমান আল্লাহর নাফরমানকে এক ঢোক শারবাতা মাইন, অর্থ হলো পানির এক ঢোকও পান করাইতো না। অথচ এত বড় দুনিয়া, এত কিছু কাফের বেঈমান ভোগ করতেছে, আল্লাহ মাতেও না, দৌড়ও খাইয়া যাবে না, ভাতে না দুগাবে না, ধর খা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার মুমিন বান্দা, সমস্ত কাফের বেঈমান মুনাফিক মুশরিক নাফরমান পাপী মিথ্যাবাদী জালেম, আমি তাদেরকে অল্প কয়টা দিন দুনিয়ায় খাওয়াচ্ছি। তুই বান্দা মুমিন আমাকে একটু সময় দে। ইমানদার তুই আমাকে বলিস না বান্দা কিছুই, তুই দুনিয়া দিচ্ছি বলে কাফেরকে আপত্তি করিস না। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম মুমিন, তোকে আমি আল্লাহ জান্নাতে কোটি কোটি গুণ বেশি নিয়ামতে ভরপুর করে দেব। তুই একটু সবর কর। এই ফাঙ্গাস তেলাফিয়ার জন্য এত অস্থির হইস না, এই ফুলকপি আর তেল পাতা কফির জন্য এত অস্থির হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এর চাইতে কোটি গুণ বেশি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অস্থির হবার কিচ্ছু না, দুনিয়া তেমন কিছুই না, দুনিয়া আহামরি কিছুই না, দুনিয়া কিচ্ছুই না, কিচ্ছুই না। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করে দিল খুলে দেয়, বক্ষ উন্মোচন করে দেয়, আল্লাহর দয়া হয়, তো আল্লাহ তার শরহে সদর, কোরআনে একটা শব্দ আছে শরহে সদর, অর্থ হলো বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া। কি খুলে দেওয়া? আল্লাহ বলেন, এটা আমি যাকে দেই সে আমি আল্লাহর পক্ষ থেকে আলো পায়, সেই আলোতে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। কোরআনুল কারীমে নবীজির ব্যাপারে আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, আমি আপনার দিল বক্ষ নিজে দয়া করে খুলে দিলাম। এজন্য পৃথিবীর সর্বোচ্চ বাধাগ্রস্ত হয়েও নবীজি 1 সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত, ইমানের আহ্বান বন্ধ করছে কি? কারণ দিল খুলে দিছেন আল্লাহ। শক্তি, হিম্মত, সাহস, যোগ্যতা, মেহনত, ফিকির, জজবা সব আল্লাহ তাআলা রাসূলের মধ্যে নিজ হাতে দান করছেন কলিজায়। ফলে জান্নাত পর্যন্ত আমলের একটা শব্দ, একটা বিন্দু রাসূল থেকে ছোটে নাই।
ছুটে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? এই মূসা নবী মিশর থেকে চলে গেছেন ফেরাউনের বাহিনীর ভয়ে। চলে যাওয়ার পরে 10 বছর পরে মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে এলাকায় আবার ফিরে আসতেছিলেন। হযরত মূসা নবীকে আল্লাহ তাআলা বলছে, যাও এলাকায় মিশরে আবার ফিরে যাও, ফেরাউনকে ঈমানের দাওয়াত দাও এবং বনি ইসরাইল সহ মিশরবাসীকে তুমি কালেমার আহ্বান করো। হযরত মূসা আলাইহিস সালাম এই তখন কোরআনে আছে, যখন আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বড় সীমা লঙ্ঘন করছে, কুফরি করছে, নিজেকে খোদা দাবি করছে। আল্লাহ বলে যাও মূসা তার কাছে যাও, মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকো, ফেরাউনকে ডাকো, তার কওমকে ডাকো, দেশবাসীকে ডাকো। এই তখন মূসা আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে একটা জিনিস চাইছে, একটা জিনিস চাইছে মূসা নবী, সেটা কি? রব্বিশরাহলি সাদরি। এটা মূসা নবীর দোয়া। ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই এক নাম্বার হচ্ছে রব্বিশরাহলি সাদরি। আল্লাহ আপনি আমার বক্ষটা খুলে দেন, আমার দিলটা কি করে দেন? উন্মোচন করে দেন। এটা নিয়ে আমার, এটা যদি আপনি আমারে দেন, আমি বুঝি ফেরাউন না, ফেরাউনের আব্বার সামনে বলতো আমার আর অসুবিধা হবে না। কাফের যত বড়ই হোক, মুশরিক যত বড়ই হোক, দুনিয়ার লোভ যত বেশি হোক, দুশ্মনের ষড়যন্ত্র যত বেশি হোক, আমি আর পিছপা হব না। কিন্তু আমি প্রথমত কি চাই? শারহে সাদর। কি চাই বলেন? এই শব্দটা কোন তো? শারহে সাদর কোন তো? বলেন না, বলেন, আর বলতে পারবেন কোন? শারহে সাদর। সদর শব্দের অর্থ হলো বুক, বক্ষ। শারহ এই শব্দের অর্থ হলো খোলা, উন্মোচন করা, খুলে দেওয়া, দিল খুলে দেওয়া, বক্ষ খুলে দেওয়া। এটা বড় নিয়ামত। এজন্য এটা আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ দিলটা খুলে দেন, কলজাটার মধ্যে ঈমান ইসলামের বুঝ দিয়া দেন, আখিরাতের ফিকির দিয়া দেন। এটা যখন এসে যায় তখন ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। তখন তার অবস্থা হয় তিনটা। যারে আল্লাহ দিল খুলে দিছে, বক্ষ উন্মোচন করছে, তার অবস্থা হয় তিনটা। বোঝা যায় তখন তার কথাবার্তা, চলাফেরা দ্বারা, তার চলাফেরাতে তিনটা জিনিস প্রকাশ পায়। এক, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তার সব কিছুতে বোঝা যায় সে আখিরাতের দিকেই ঝুঁকে আছে। তার চলাফেরা কথাবার্তা দিয়ে বোঝা যায় আত্তাজাফি আন দারিল গুরুর, সে দুনিয়া থেকে বিতৃষ্ণা, দুনিয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মিললে খাইলো, না মিললে না খাইলো, পাইলে পরিধান করলো, না পাইলে করলো না। সমস্ত আউলিয়া উল্লাহ যারা আল্লাহর ওলি নেক বান্দা ছিলেন, যারা, তারা এমনই ছিলেন কি না বলেন না কেন? আখিরাতের প্রতি ফিকির, নজর, দিমাগ, চিন্তা, চেতনা আখিরাত, আর দুনিয়ার প্রতি বিতৃষ্ণা। আপনি যদি একটা বড় বিল্ডিং বানাইতেন উঁচা, আরে ভাইয়া কেন বানাবো, আমি থাকবোই কয়দিন। আপনি যদি আরো কিছু করতেন, আরে ভাই কেন করবো, আমি থাকবোই কয়দিন। এই যে এই কথা, এই আচরণ যার মধ্যে বোঝা যায়, বোঝা গেল তার আল্লাহ তাআলা শারহে সাদর, তার দিল খুলে দিয়েছে ইসলামের জন্য। 3 নাম্বার হলো ওয়াত্তাআহুবুলিল মাউতি ক্বাবলা নুজুলিহি, যে মৃত্যু আসবার আগে আগেই সারাক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত। সারাক্ষণ কিসের জন্য প্রস্তুত? মৃত্যুর জন্য। আজ যদি আমার মৃত্যু হয়, তা আমার হিসাব থাকা যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি আজকে সারাদিনে 2-4 শব্দ আল্লাহর কথা বলছি, আমি তাসবিহ পড়ছি, মাগরিবের নামাজের পরে সবগুলো মাসনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো পড়তেন, তার উল্লেখযোগ্য তাসবিহগুলো পড়ছি, কোরআনুল কারীমের 1-2টা লাইন তেলাওয়াত করছি, মানে আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আজ যদি আমার মৃত্যু, অসুবিধা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এক সাহাবীকে মক্কার কাফেররা, খুবাইব ইবনে আদি ওনার নাম, ওনাকে মক্কার কাফের মুশরিকরা ফাঁসি দিছিল। মুসলমান হওয়ার পরে ফাঁসিতে ঝুলাইছিল। ফাঁসিতে ঝুলাইবার আগ মুহূর্তে
মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান, সে জিজ্ঞেস করছিল, খুবাইব, মৃত্যুর পূর্বে তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? হযরত খুবাইব বলছিল, ওনার শরীর তখন রক্তাক্ত ছিল, বর্ষার আঘাতে কাফেররা ওনাকে ফাঁসি দিবার আগে পুরা দেহ বর্ষা দিয়া খুঁচাইয়া সারা দেহে রক্তাক্ত করে ফেলছিল। উনি ঘাড় কাত করা ছিলেন, বুখারীতে আছে এই হাদিস। উনি তখন বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে, এই রক্তাক্ত দেহ নিয়েই হযরতে খুবাইব 2 রাকাত নামাজ পড়ছে। সালাম ফিরাইয়া 2 হাত তুলে আল্লাহকে বলছে, ফালাস্তু উবালি হিনা উখতালু মুসলিমান, মাওলা আজ আর আমার কোনো পরোয়া নাই, আমি আপনাকে সেজদা করে মুসলমান আপনার অনুগত বান্দা হয়ে মরতে পারছি, অতএব এখন আর আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এখানে আছে যে ওনাকে আহত করে যখন ফাঁসি দিবে তখন ওনার আপনার চেহারাটা কেবলামুখী, কাফেররা বারবার সরায় দিতে চায়, আরেক দিকে চেহারা হয়ে যায় কেবলামুখী। তখন উনি এই সময় শের এটা উনিও বলছিলেন, আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, আরে বান্দা, আরে বন্ধু, আমি যখন আল্লাহর জন্যই মরছি, আমার চেহারা যেদিকেই ঘুরাও না কেন, আমার লাশ যা ইচ্ছা তাই করো না কেন, কোনো অসুবিধা নাই, আমি আমার আল্লাহর জন্যই মরছি, কোনো অসুবিধা নেই। এবার ছিঁড়ে ফেলো, ফাইরা ফেলো, এবার ছাগলের গোশত আর গরুর গোশতের মতো বুটি বুটি করে ফেলো, টুকরা টুকরা করে ফেলো, কোনো সমস্যা, আমি আমার সেজদা দিয়ে মরছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে নিজে পড়ছি, 10ই মুহররম কারবালার সেই দিন আহলে বাইতের নিজের পরিবারের পুরুষ সদস্য এই 70-72 জন সবাই যখন শহীদ, তখন উনি একাই ময়দানে এসে দাঁড়াইছে, আর একজনই ছোট্ট একটা ছেলে তো তাঁবুতে ছিল, অসুস্থ, তো একাই যখন দাঁড়াইছে যুদ্ধ করতেছে, এই অবস্থায় জোহরের ওয়াক্ত হইছে। কিতাবে আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুশমনদের দিকে তাকাইয়া বলছে, আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি আমার মালিকের সেজদা দেই, এরপরে আবার যুদ্ধ করো। তখন শিমার জিল জাউশান, এই যে হত্যাকারী শিমার, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান, সে বলছে, হুসাইন তোরে সেজদা দিতে দেয়া হবে না, জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার শরীর থেকে, দেহ থেকে গর্দান কোফ দিয়ে আলাদা করা হবে, তোর শরীর থেকে তোর গর্দান বিচ্ছিন্ন করে দেয়া হবে। নামাজের আগে আগেই, সেজদা দেওয়ার আগে আগেই ইমামে হুসাইন তখন চিৎকার দিয়া বলছে, শিমার আমি জান দেওয়ার জন্য প্রস্তুত নিয়েই এখানে আসছি, আমি শহীদ হব এই সিদ্ধান্ত নিয়েই আসছি বেটা, মরণকে আমি ভয় করে আসি নাই, আমি মরণ কবুল করতেই আসছি, যা তবে তুই যা মন চায় আমার লাশ ছিন্ন ভিন্ন করে ফেল, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, যে এবার তোর যা মন চায় কর, ছিঁড়ে ফেল।